দিয়েছিল, কি বারের দিন দিয়েছিল, কোন মাসে দিয়েছিল, কোন দিকে তুই মোড়ল হয়েছিস, এরকম মোড়লকে কি আল্লাহ তাআলা চাহেন? আল্লাহ মানতে কষ্ট হবে। সমাজের ভার কাঁধে রইয়াছে, সমাজের ভার কাঁধে রইয়াছে, গায়ের গুন্ডা যারা, 2 নম্বর যাদের জাত পরিচিতি, 1 নম্বর আজ তারা, 1 নম্বর আজ তারা। কোরআন হাদিস যত বসে করিয়াছে, কোরআন হাদিস যত বসে করিয়াছে, খোঁজ কাজের রইল না। শতভাগ দিলে অচেতন জাতি কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। কিছু জানে না, খালি ধনের গৌরবে কি হয়ে গেছে মোড়ল। তুমি তালাকের মশলা কি বুঝো না, তুমি খোলার মশলা কি বুঝো না, তুমি জেনার মশলা কতখানি বুঝো যে তুমি রায় দিবে আর তুমি মোড়ল হবে। আমি মজলিসে মৌলানা নাই, ও মজলিসে মৌলবি নাই, আর মৌলবি তুমি পরোয়া করো না, মৌলবি তুমি তোয়াক্কা করো না। বলছে আমরা এতকাল থেকে বিচার করে করে এলাম, আর আজকের মৌলবিকে তোয়াক্কা করতে হবে। তুমি বিচার করো না, তুমি ব্যবসা করেছো। এই ব্যবসা বন্ধ করো, না হলে গোটা গ্রামের সামনে যেমন তুমি আজকে ব্যবসা করছো, আল্লাহর কসম খেয়ে বলছি সারা দুনিয়ার মানুষের সামনে তোমাকে ন্যায়টা করে দেখানো হবে কিয়ামতের দিন। যদি বিশ্বাস না লাগে তো এই গুমরা গ্রামের কোন আলেমকে জিজ্ঞেস করবা। হাদিসে কি লেখা আছে? কিছু মানুষকে তার মাথা চুলের সঙ্গে প্যারাসুটের 2 বিঘা লাগিয়ে মজবুত করে সুরাইয়া তার সঙ্গে বেঁধে দিয়ে 250, 300, 400 ফিট লম্বা সুতাতে তাকে বেঁধে ঝুলিয়ে দেওয়া হবে। আর ঝুলিয়ে দেওয়ার পরে ইন্নাহু কানু ইউআল্লাকুনা বাইনাস সামাই ওয়াল আরজি, আসমান এবং জমিনের মাঝখানে ঝুলু খেলতে থাকবে। একবার ঝুলু এদিকে যাবে তো চলে যাবে কতদিন, দুম রাগায় উত্তর মাথা। আরেকবার ঝুলু যখন এইদিকে যাবে তো কতদূর যাবে তো চলে যাবে এখান থেকে সুরাঘাট মাসর পর্যন্ত। এমন লম্বা লম্বা পালা করে ঝুলু খেলবে। তো ঝুলুর দড়িখানা পাছার তলে থাকবে না, ওটা তার চুলে বাঁধা থাকবে, আর চুলের টান করবে আর ওজন দাঁড় করে আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে খাড়া করবেন। গরুর মধ্যে চিৎকার করবে, চেঁচাবে, আর লোকেদের সামনে তাকাবে, হায় আল্লাহ, হায় আল্লাহ, ইয়া লাইতানি মা উল্লিতু হাদারান, আয় আল্লাহ, হায় আমার দুঃখ, হায় আমার আফসোস, আমাকে এটা সাজা কেন দেওয়া হয়েছে। তো বলছে আমি দুনিয়াতে মোড়ল ছিলাম, আমি দুনিয়াতে মাতব্বর ছিলাম, আমি বিচার করে বেড়াতাম, আর আমি 2 নম্বরে করেছিলাম বিচারে বলে। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষের সামনে আছে আমাকে ইশারা দিয়েছেন। কতদিন চলবে এই ইশারাটা? যারা বলে মোড়ল আছে কিনা তোমাকে সেদিন দেখতে পাবো। তুমি 2 নম্বর না 1 নম্বর মোড়ল আছো, যেদিন ঝুলু খেলা হবে আসরের মাঠে। যতদিন পর্যন্ত তোমার সাজা মাফ না হবে ততদিন পর্যন্ত হাজার হাজার মানুষের সামনে তোমাকে ঝুলুই খেলানো হবে, ঝুলুই খেলানো হবে। কত মজা! তোমার হাতে পাওয়ার ছিল, পাওয়ার ব্যবহার করনি, উল্টা ব্যবহার করেছো। তুমি মোড়ল, হ্যাঁ, তোমার হাতে পাওয়ার ছিল, তুমি সমাজকে ঠিক করলে করতে পারতে। তুমি কে? সর্দার। তোমার হাতে পাওয়ার ছিল, তুমি ইচ্ছা করলে সমাজটাকে ভালো করতে পারতে। তুমি এই সমাজকে ভালো করার দায়িত্ব নাওনি, তুমি ঘুষখোরি করেছো সারা দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মজা চাখাবেন। সময় চলে আসছে। জি, বিয়ে নিয়ে আসলেন দুমরা গায়ে, আমরা তাড়াতাড়ি করছি, জলদি বিয়েটা করে দাও জি, আমরা বউকে নিয়ে বাড়ি যাবো। তো বলছে আরে থামো না, মোড়ল আসেনি, মোড়ল আসেনি, মোড়ল না আসলে বিয়ে কেমন করা হবে? মোড়ল কোথায় গেছে? তো মোড়ল খাচ্ছি দেখে হুকুম করবেন, আসলে তো বিয়ে করা হবে। তৎক্ষণাৎ বলছে যে নামাজটা পড়ে এসো, জোহরের নামাজের পরে হবে। জোহরের নামাজের পরে সব লোক বসে বসে আছে, কই বিয়ে করা নাকি? মোড়ল আসছে 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 চলে এসছে। হঠাৎ 5 মিনিট পরে দেখা যাচ্ছে একটা লোক এলো। কেমন এলো? তো গায়ে গাঞ্জিটা যদি দেখছি তো চিমঝি কাটলে ময়লা উঠবে, আর ওর গা দিয়ে যে ভ্যাট ভ্যাট করে গন্ধ ছুটছে, মানুষ কোন কথা জিভে দেওয়া হয়। শুরু করো, কেন শুরু করলো? বড় যে আসলে যেতে কেন এটাই বলে পাতনা প্যান পেনা একটা চল মারলে ঘুমরার মাথাতে গিয়ে পড়বে। আর এই হলো বড়, আর একটা হিস কত ইলেকশন না গেছে, বিয়ে করা হচ্ছে না। মজলিসে দাঁড়িয়ে গেলে বেশি বসে দাও দাও মাল কি দিয়েছো দাও,
মাল ঝাড় 600 গ্রাম, 1 কেজি সুপারি, 6খানা জলকুড়ি ঘর, আর তারপরে যখন ভাত জমে হবে খালি 5-7 তলে লুকাবে, খালি 5-7 তলে লুকাবে। এইটি হলো ট্যাক্স, এইটি খেলে লেগে হলো মোড়। কিন্তু ওই বাড়িটাতে যে বিয়ে হয়ে যাচ্ছে কার, জমশেদের বেটি, কে বিয়েটা নিয়ে এসেছে, তো কারণ কি হলো, এই ছেলেটা যে বিয়ে নিয়ে এসেছে, তো এই ছেলেটা আগে কত টাকা নিয়েছে, বলছে 1,80,000 টাকা নিয়েছে। এবার বিয়ে করার কালে তখন করছে কি, একটা আধাতে পেট নিয়ে লাল গামছাতে 8 কেজি বাতাসা আর 50 টাকার নোট বের করছে, যা বহু টাকা দিয়ে দেবা, এবার এখানে বিয়ে করা শুরু হবে। মোটার কাছে গেল 8 কেজি বাতাসা 50 টাকা কোলে করে নিয়ে বসে আছে, আর এক লাখ মনে মনে পৌঁছে 50 টাকা, কত টাকা দিয়ে দিয়েছে মোহরা না, দেখে আবার মনে মনে পৌঁছে মুখে ফুটে বলতে পারে না, নতুন মেয়ে তো বলছে গোলামের বেটা আমার বাপের কাছে 1,80,000 টাকা বুঝে দিয়েছে, আর আমাকে দিয়ে কয় টাকা, তো 50 টাকা বলতে বিয়ে করেছে। তো বিয়ে করার কালে যদি খালি একবার নিয়ে মোড় বলে দেয়, তোর জামাইকে 1,80,000 টাকা দিয়েছিস, যদি বলে হ্যাঁ চাচা দিয়েছি, তো রেখা দিয়ে নিবে, তোর বাতাসা থাকলো, তোর পান থাকলো, তোর ইয়ে থাকলো, এই হারামি দিয়ে সাক্ষী আমি হব না, কি আমাকে যদি পয়সাতে দড়ি দিয়ে আমাকে টেনে নিয়ে বেড়াবে, আমি এগুলো বলবো হব না। যদি বিয়েটা যায় বিয়ে হতো তাহলে আমি থাকতাম, তো বিয়ে থাকলো আমি চললাম। গায়ের বড় শুধু টেরা হয়ে যা, কোন বাপের বেটা আছে যে তুমি যৌতুক নিবে আমি আমার কাছে বিয়ে করবে? কোরআন বলছে, কোরআন বলছে ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমার বাড়িওয়ালা যেটা ধার জমা আছে হাসতে হাসতে 20,000 টাকা 10,000 টাকার বান্ডিল গুলো গুনে আমাকে দিয়ে দাও নগদে, আর হাতে যখন বান্ডিল করবে তখন ওর মনে তোমার উপরে মহব্বত জাগবে, কি বলে বাহারে গেছে আমার ভালো স্বামী কত মর্যাদাশীল ব্যক্তি যে আমাকে নগদে 20,000 টাকা দিয়ে দিয়েছে, আগামী দিনে এই স্বামীর কাছে থেকে আমি সুখ পাবো বলে তোমার উপরে তারা ভালোবাসা জন্মিবে। আর তুমি কি করলা, আগে 1,80,000 টাকা গুনে নিলে শ্বশুরের কাছে, তো দেখে মনে হচ্ছে বর্তমান জমানার ছেলেদের যে নারীর নামে কোরআন মাজিদের মোহর লেখা নাই, আর এই বুদ্ধ উজবুক বোকাটার নামে কোরআনে মোহর লেখা আছে বলে লাখ টাকা বুঝিয়ে নিয়ে তোর খবর না হবে। হারাম খেয়ে খেয়ে যত জিহাদে পিছলে করে রেখেছিস, ভালো করে মনে রাখ, এই জিহাদ তোর কি ঠুকা, তোর হিসাব কিয়ামতের দিন নেওয়া হবে। তোর বাপ কি ফকির, আগে করে নিয়ে পরে যদি তোর শ্বশুর 20 কাঠা জমি তোকে লিখে দেয় নিয়ে নে, শ্বশুর যদি তোকে দাম দেয় অসুবিধা নাই, আর আগে দাম করে তুমি টাকা নিবা শ্বশুরের কাছে, এই বিয়েটা সুন্নতি বিয়ে নয়, সুন্নতি বিয়ে নয়। এরকম লোকগুলো আজকের জামাতে ভর্তি হয়ে আছে, মোড়ল কানপাট্টি দিয়ে পড়ে আছে, সর্দার কানপাট্টি দিয়ে পড়ে আছে, কোন মানুষ সচেতন হতে চায় না। একদিক থেকে গোটা গ্রাম, একদিক থেকে গোটা সমাজ দুর্নীতিতে জড়িয়ে গেল, দুর্নীতিতে জড়িয়ে গেল। আল্লাহ রে, কয়েকদিন আগে ফেসবুকে একটা ছবি দেখলাম, টুপি মাথা দিয়ে একটা মাওলানা মাইক ধরে তার সামনে সাংবাদিকেরা খাড়া হয়ে আছে, গায়ে লাগা ইমামতির চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে, ঝোলা ভাগে করে বাড়ি যাচ্ছে, মাইক ধরে বলছে মাওলানা आपको क्या हो गया कि आप इस गांव को छोड़ करके जा रहे हैं? नहीं मौलाना को बोले, मौलाना को बोले देखिए जी कल यहाँ एक शादी हुई है, तो ये लोग हमें कहा कि शादी पढ़ा दीजिए, तो मैं जब वहां पहुंचा तो मुझे मालूम हुआ कि ये बेटी वाले बेटे को यानी दामाद को 8 लाख रुपया कैश दिया है, और ये लोग जब लिखते हैं रजिस्टर में तो हमसे लिखवाया गया कि इसमें 100 रुपया नगद इस लड़के के नाम में मोहर लिख दीजिए और 50,000 रुपया बाकी इसमें लिखिए। तो मैंने कहा कि ये तरीका सुन्नत के खिलाफ है, ऐसा निकाह मैं नहीं पढ़ाऊंगा, क्योंकि ये लड़का हराम पैसा ले रहा है ससुराल वालों से, और जो पक्का हरामी है उसको कुरान पढ़ करके और आखिर पढ़ करके मैं इसको हलाल होने का मौका दूंगा, तो अल्लाह ताला क़यामत के दिन मुझको छोड़ेगा नहीं, इसलिए मैं ये निकाह नहीं पढ़ाऊंगा। मैं वहां से लौट आया कि
किसी दूसरे आदमी से निकाह पढ़वा लिया और असर के बाद हमसे कहा गया मौलाना रास्ता नापिए, আমি রাস্তা নাপলাম, তোর হাতে আমার রুজি আছে নাকি? তোর এখানে আমি ইমামতি করি বলে আমার পেট চলে নাকি? আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াফিস সামায়ে রিজকুম ওয়া তুআদুন। গাড়ি থাকলে আর বাড়ি থাকলে আর জমি থাকলেই তোমার কাছে রিজিক আসবে না। রিজিকের মালিক হলেন আল্লাহ, তিনি আছেন আসমানে। তিনি যদি রাজি থাকেন তো তোমাকে যেমন করে হোক না কেন রুজি পৌঁছে দেবে, আর তিনি যদি রাজি না থাকেন তো তোমার কাছে রুজি পৌঁছাবে না, রুজি পৌঁছাবে না। জি ভরসা চালানো করে শেষ করলাম কথা। আর দুটা বাধা বক্তা আছে, আমি তো বুড়া আর ও দুটাই জমলা। হ্যাঁ, ওরা আমার থেকে বেশি কানবে। আরে তোমার যদি আকীদা আমল ঠিক থাকে আর তোমার যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তকদিরে যেটি রিজিক আছে সেটি পৌঁছে দিবে। এক মসজিদে তিন চারটা ফকির শুয়ে আছে, এই সারা নামাজের পরে এতটি ভাত এসে একটা লোক দান দিয়েছে, মিষ্টি তো খিলা নিয়ে তো মারা ইমাম সাহেব জন্য বলছে আরে গো তুমি লোক পরদেশি हो, মিষ্টি हो, ফকির हो, ये लोग खाना खा लो। तो একটা ফকির আর ভিতর ধর্ম সাথে কাছে इसलिए तरकारी क्या है रोमिना ফকির के अच्छा नजर দেখা গেছে তোমার তো সারা দিন কে একটা अच्छा লাগে যে মানে ভাত তো সঙ্গে রাখে না ভাগ্যে ভাত রাখে তো হমারে কোন খায় সেটি ভাত এসে তো খেয়ে ভাত চুপ করে ये तरकारी क्या है तो रखे काम करो इन्होंने से गुजारे ये लोग खा रहे तो नहीं खाओगे तो मैं खाऊंगा, भूख तो है लेकिन ये सब नहीं खाऊंगा। क्या खाओगे? गोश्त उसका करो तो बोलिएगा गोश्त खाली ये मुंह और बसुर की दाल सब करना खेसी আছে আর এক খায় ভর পেটছি আছে। রাত 12টার সময় ইমাম সাহেব উঠে সেটাকে আপনি এই সব উঠো খানা খাও। রাত 12টার খানা দিছে, একটা লোকের বাড়িওয়ালির বাচ্চা হচ্ছিল না, এবারে 11টা থেকে যুক্ত যখন বেলা সন্ধ্যা নেমে গেল তখন আল্লাহর কাছে নজর নেমেছে, আল্লাহজি আমার বাড়িওয়ালির ছেলে যদি বিনা অপারেশনে হয়ে যায় তো যেমনি হবে তেমনি বিরিয়ানি বানিয়ে রাতের বেলা তো রাতের বেলায় কোনো ফকিরকে দান করে দিয়ে আসবো যেন 5টা ফকির খায়। তবে 11টায় ছেলে হয়ে গেছে তো মানে নিয়ম মাফিক ছেলে হয়ে গেছে, খুশির জ্বালাতে বিরিয়ানি এতটি বানিয়ে মুরগার গোশত পাকিয়ে গামলা ভর্তি করে রাত 12টার সময় মাওলানা কাছে মাওলানা ওই গরিব মুরিদ ভাই को खिला दीजिए। তখন মুরগি সাহেব ডাকছে বলে এ মিয়া ফুকির গেলাম সরাসরি খানা খালো। তো ফের কইছে তরকারি কি है কইছে তরকারি ঠিক है, তরকারি ঠিক আছে মানে আচ্ছা দিদি দেখছো তো আরে বাপ রে মোটা করে কোটি মুরগি রান্না বসে খেয়ে নিলে আবার 20,000 টাকা পাইছে। খবর তো তারা নিয়ে দিকে টাকা দরকার নাই। আরে যে তোদের আল্লাহর উপরে বিশ্বাস যখন ছিল না যাতে এসে কানাটুকু মানুষকে খেয়ে নিয়েছিলি, আমি আল্লাহর উপরে ভরসা করে বসে আছি আল্লাহ দিবে আল্লাহ দেনেওয়ালা, আমার যদি তাওয়াক্কুল মজবুত থাকে আল্লাহ দিবে না কেন? তোরা খেয়েছিস রাত না খাই আমি খেলাম রাত 12টায় তো ঠিকই বিরিয়ানি পেয়েছি, তারপরে প্যান ভরে খেয়ে লম্বা করে ঘুম দিয়েছে। আর আগে ঘুমের জ্বালাতে আর নাক টাকা সরা যায় না, আর আগে চুল কানের জ্বালাতে থাকবে না। তো তুমি মনে করছো যে 20 বিঘা জমি আছে তো আমি খালি রুজির মালিক হয়ে গেলাম। আগে নিজেকে আল্লাহর ফরমাবরদারির সঙ্গে যুক্ত করো, দুনিয়াটা খালি হয়ে গেল, উদাম হয়ে গেল, দিন নাই দেশের মাটিতে, দিনদার হয়ে জীবন কাটাও, লম্বা করতে পারবো না। একটা কথা মাঝখানে খালি বলেছিলাম, কোন মানুষ যদি তার ওষুধকে আটকে দেয় তো সে মুসলমান মুমিন নয়, মুসলমান মুমিন নয়। মুসলমান হয়ে মরতে গেলে এ মাওলানা যেন আমাকে মাফ করে দেয়, গ্যারান্টি নেই যে তুমি প্রথম চান্সে জান্নাত পাবা। আগে তোমাকে জাহান্নামে যেতে হবে আর তারপরে তখন 6 মাস 10 মাস 1 বছর পুরে আঙ্গার হয়ে পয়লা হয়ে তারপরে জান্নাতে আসতে পাবা। আর মুমিন হয়ে যদি মরো আর মুহসিন হয়ে যদি মরো তো ডাইরেক্ট জান্নাতি হবে। হ্যাঁ, অনেক কথা বলার ছিল, আগামী দিনে বলবো যদি হায়াত বাঁচে থাকে তাহলে। তো ওষুধ আটকাবে না বলে যদি তোমাদের মনের ভেতরে দয়া থাকে আর মায়া থাকে তাহলে এই মাদ্রাসাখানাকে তোমাদের ভুট্টা 1 কুইন্টাল করে ভুট্টা দিতে হবে। তাহলে আপনাকে আপনারা হালালের জন্য আমি ছোট করেই দোয়া দিব। তো ছোট করে দোয়া দেওয়ার আগে আপনাকে প্রথমে টাকা চাইছি না, আমি প্রথমে আগে চাইছি আপনার ফসল যেটাকে ঔষধ বলা হয়। কোন একটা মানুষ আছেন তারা বলে আঙুল তুলে ওখানে থেকে নাম বলে আমাকে আমি 1 কুইন্টাল
একটা